হ্যালো ফ্রেন্ডস, লাঞ্চ বক্স সিরিজ ডে 1-এ আপনাদের স্বাগত। আজকে আমি আমার বাচ্চাকে লাঞ্চে মিনি নান বানিয়ে দিয়েছিলাম, আর এটা খেতে খুবই মজাদার আর খুবই হেলদি। তবে বন্ধুরা, দেরি না করে চলুন ঝটপট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সব থেকে আগে এখানে আমি একটা পাত্রে 1 কাপ মতো গমের আটা নিয়ে নিয়েছি। এখানে গমের আটাই ব্যবহার করছি। আর এবার এই মধ্যেখানটা একটু আমি খালি করে নেব। এইভাবে একটু আটাগুলো সরিয়ে সরিয়ে খালি করে নিতে হবে। আর এতে এবার আমি 2 চামচ মতো টক দই দিয়ে দেব। আর দইটা খুব টক নয়, হালকা টক। যদি বেশি টক হয় তাহলে একটু পানিটা ঝরিয়ে দইটাকে ব্যবহার করতে হবে, নাহলে খুবই টক হয়ে যাবে, খেতে একটু মজা লাগবে না। এবার এতে আমি দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব আমি অল্প করে একটু বেকিং পাউডার, আর 1/2 চামচ মতো পিসা চিনি। এখানে আমি পিসা চিনি ব্যবহার করছি, 1/2 চামচ মতো দিয়ে দিলাম। প্রথমে আগে এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। দই আর বেকিং সোডা একসাথে মিশলেই দেখবেন একটু বাবলস মতো আসছে। তো এইভাবে আগে মিক্স করে নিতে হবে। দিয়ে এই দইটা দিয়ে আমাদের আগে আটাটা মাখতে হবে, না হলে বেশি পানি দিলে তাহলে নরম হয়ে যাবে। সেরম মতো আগে আটাটা মেখে নিতে হবে। যদি পানি পরে লাগে আবার অল্প অল্প দিয়ে আটাটা মাখতে হবে। এইভাবে এবার হাতে করে আমি মেখে নেব এখানে। আর একটু দেখতেই পাচ্ছেন একদম শক্ত হয়ে আছে, একটু পানি দিয়ে নিলাম। আর একটু অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম ডো যেমন তৈরি হয়, রুটি যেমন করে ওরকম মিডিয়াম ডো একটা বানিয়ে নিতে হবে। এখানে একদম আটাটা আমি মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এতে একটু অল্প করে তেল ওপরে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিতে হবে। এইভাবে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার এই ডোটাকে আরও একবার সুন্দর করে মেখে নিতে হবে। এখানে আমরা মিনি নান বানাবো, তো সেই মতো আমাদের লই কাটতে হবে। একদম ছোট ছোট করে লই কেটে নেব। এখানে একটু গোল গোল করে নিয়ে এবার মোটা মোটা একটু আমি এগুলোকে বেলে নেব। বেশি বড় করব না, ছোট ছোট হবে আর একটু মোটা মোটা হবে। এই রকম ছোট ছোট আর একটু মোটা মোটা বেলতে হবে। এখানে বেলা হয়ে গেছে আমার। এখানে একটা ননস্টিক তাওয়া নিয়েছি, তাতে এবার একটা একটা করে দিয়ে দেবো। এগুলো হালকা আঁচে, একদম স্লো আঁচে, এগুলো মোটা মোটা আছে একটু, একদম স্লো আঁচে আমাদেরকে এগুলোকে একটু সেঁকে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, একদিকটা শুকনো শুকনো হয়ে এসেছে। এবার একদিকটা উল্টে দেব। এখানে দুদিকটাই হয়ে গেছে প্রায়। এবার একটা আমি কটন কাপড় নিয়ে এইভাবে দাবালেই হালকা হালকা ফুলবে, ফুলে আসবে। এইভাবে দাবিয়ে দাবিয়ে একটু ফুলিয়ে নেব। এখানে নানগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে বন্ধুরা, এবার এতে আমি 1 চামচ মতো ঘি নিয়ে সব নানগুলোতে লাগিয়ে নেব। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, এখানে আমি ঘি ব্যবহার করছি। এইভাবে লাগিয়ে নেব। এখানে নানগুলো তো বেরিয়ে গেছে। এইবার নানের সাথে দেওয়ার জন্য একটা আলুর তরকারি বানিয়ে নেব। এবার এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। এই কড়াতে আমি সরষের তেল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো তেল, খাবার তেল, কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তেলটাকে খুব সুন্দর করে আগে গরম করে নিতে হবে, নাহলে তেল থেকে খুবই গন্ধ বার হবে। এবার আমি এতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হিং, আর 1/2 চামচ মতো গোটা জিরে এখানে ব্যবহার করছি। আর দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছু লবঙ্গ এতে দিয়ে দিলাম, 4-5টা মতো লবঙ্গ দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো গ্রেট করা আদা। এখানে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে খুব সুন্দর করে আগে আমাদের ভেজে নিতে হবে, যাতে করে না আদা থেকে গন্ধ বার হয়, সেটা ধ্যান রাখতে হবে। একদম স্লো আঁচে আমাদের এগুলো ভেজে নিতে হবে আগে। এগুলো তো ভাজা হয়েই গেছে। এবার এতে আমি 2টো টমেটোকে পিউরি করে নিয়েছি। এবার এই টমেটো পিউরিটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমাদের মিক্স করে নিতে হবে আগে। এখানে টমেটো পিউরিটা ভালোভাবে হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো, আর 1/2 চামচ মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতো দেবো এখানে হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার এতে আমি একটু অল্প করে পানি দিয়ে দেব, যাতে করে আমাদের মশলাগুলো না পুড়ে যায় আর আমাদের মশলাগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়।
এই জন্য এখানে পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ ধিমে আঁচে রাখলেই দেখবেন এই মশলার উপর থেকে তেল ভেসে এসেছে, তখন জানতে হবে আমাদের মশলাটা একদম হয়ে গেছে। এখানে দেখুন কিছুক্ষণ পরই আমাদের মশলা একদম রেডি হয়ে গেছে। দেখুন তেল উপরে ভাসছে, এর মানে মশলা একদম রেডি হয়ে গেছে। এবার এই স্টেজে আমি 2 চামচ, চায়ের চামচে 2 চামচ বেসনকে ভেজে রেখেছিলাম আগে, এবার এতে দিয়ে দেব। বেসন দিলে আমাদের তরকারিটা একদম গাঢ় গাঢ় হয় আর খেতে খুবই মজাদার লাগে। আর তবে বেসনটা ভেজে দিতে হবে, নাহলে কাঁচা বেসন দিয়ে দিলে গন্ধ বার হবে। আর এতে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এতে ঢেলে দিলাম। এগুলোকে আগে খুব সুন্দর করে আমাদের নেড়ে নিতে হবে, মশলাগুলো যাতে একদম মিক্স হয়ে যায়। আর এইভাবে নাড়তে হবে, আর নিচেটা যেন না ধরে যায় সেটা ধ্যান রাখতে হবে, ছেড়ে দিলেই নিচেটা ধরে যাবে। এবার এতে পানি দিয়ে দিলাম, আমি একটু অল্প করে পানি দিয়েছি, দিয়ে একদম স্লো আঁচে যদি রেখে দেওয়া হয়, আর একদম স্লো আঁচে রেখে দিলে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে তরকারিটা, দেখতেই পাবেন। আর খুবই খেতে মজাদার। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে তরকারিটা। এখানে আমাদের তরকারি একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এতে আমি টুকরো করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিলে খুবই সুন্দর টেস্ট আসবে। তো এবার আরও একবার এগুলোকে মিক্স করে আমি চুলো বন্ধ করে দেব। চলুন ঝটপট করে এবার লাঞ্চ বক্সটা প্যাক করে নিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।